মন্দিরের এই একটা শিবলিঙ্গ। মাইথনে এসে যদি নৌকা না চড়ি তাহলে আর কি চললাম। চলে এসেছি ঝালমুড়ি দ্বীপে, আর ওইখানে পাওয়া যাচ্ছে ঝালমুড়ি। যদি যার খাওয়ার ইচ্ছে হবে এখানে এসে অবশ্যই ঝালমুড়ি খেয়ে যেতে পারেন। তো তো আমরা এখান থেকে ডিলাক্স কেটে নিলাম, টিকিট কেটে নিলাম 550 টাকা 6 জন আমরা, আর এটা পার্টনার পেয়ে গেছি, ওই জন্য আমরা এখানে শেয়ারিংয়ে চলে যাচ্ছি। চলো তোমাদের এবার এড়িয়ে দেখাও, কিন্তু প্রচণ্ড ভয় লাগছে, কাঁপছে। তো আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার নৌকাতে উঠবো। আসো আসো আসো। পাপা তো আমরা উঠে পড়েছি, প্রচন্ড দুলছে, ওটার জন্য একটু ভয় লাগছে, প্রচন্ড দুলছে। চলো এবার আমরা এগোবো। মাইথনে এসে যদি নৌকা না চড়ি তাহলে আর কি চললাম। তো মাইথনে এসে সব থেকে প্রধান রাইড হলো নৌকা চড়া। যারা আসবে তারা অবশ্যই একবার নৌকা চড়া, একটা আলাদাই ফিলিংস। যে তোমরা শেয়ারে চড়ো, রিজার্ভ করে নাও, বিভিন্ন রকম প্যাকেজ আছে, সেটা আমি পরে বলছি। তো অসাধারণ একটা ফিলিংস। আর কি দৃশ্য, জলটা দেখো, পুরো নীল জল, আর স্পিড বোটগুলো অসাধারণ যাচ্ছে। আর আমার সাথে চলে এসছে রায়ান বাবু, হাই করে দাও। রায়ান বাবুর একটাই কাজ, শুধু হাই করা, ওর কোনো ভয় নেই। তো বিভিন্ন দ্বীপ আছে, একটা আছে ওই লক গেট যাওয়া যায়, আর ওদিকটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ, এটাকে উল্টো চামচ দ্বীপ বলে। আর আমরা যাচ্ছি হচ্ছে ঝালমুড়ি দ্বীপে, আর দূরে টাকুটায় আছে হচ্ছে সবুজ দ্বীপ। তো আমরা চলে এসেছি ঝালমুড়ি দ্বীপে, অসাধারণ। এবার আমরা নামবো ঝালমুড়ি দ্বীপে। টায়ার নামছে এখন জলে, ব্যাস ট্যাঙ্ক যেন না ভেজে। আর আমরা চলে এসেছি ঝালমুড়ি দ্বীপে, আর ওইখানে পাওয়া যাচ্ছে ঝালমুড়ি। যদি যার খাওয়ার ইচ্ছে হবে এখানে এসে অবশ্যই ঝালমুড়ি খেয়ে যেতে পারেন। তো ঝালমুড়ি দ্বীপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মিনিট 15-20 থাকলাম এখানে, খুব সুন্দর এনজয় করলাম, আর খুব সুন্দর দৃশ্য। আর আমরা স্পিড বোটেও চড়বো, আমরা স্পিড বোটেও চড়বো। তো রায়ানের আবার ইচ্ছা হয়েছে যে স্পিড বোট চলবে। বাবা আসো। তো আমরা আবার টিকিট কেটে নিয়েছি 100 টাকা করে। তো আমরা এখন যাব স্পিড বোটে, চলো। স্পিড বোটে শেয়ারিংয়ে যেতে 100 টাকা করে টিকিট লাগে, আর যারা পুরো রিজার্ভ করবে তাদের এক এক রকম প্যাকেজ রয়েছে। নর্মাল, ডিলাক্স এরকম করে ভাগ থাকে। 700 টাকা থেকে চালু, 700 আছে, 1200, 1500, 1800 এরকম করে ভাগ থাকে স্পিড বোটের। সেই সময় আমার মাইকের ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে আমি কোনো রকম ভয়েস রেকর্ডিং করতে পারিনি, তো ওই জন্যই আমি ভয়েস ওভার করে বলছি। অসাধারণ একটা ফিলিংস ছিল, অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। আর এবার তোমরা দেখবে স্পিড বোটে চড়ার কি মজা। যারা রিজার্ভ করতে পারো তারা রিজার্ভ করবে, আর যারা না রিজার্ভ করতে পারো অবশ্যই শেয়ারিংয়ে একবার মাইথনে গিয়ে স্পিড বোট চড়ে এসো, জীবনের এক অন্যতম অভিজ্ঞতা উপলব্ধি করবে। আর কথা না বাড়িয়ে মিউজিকের সঙ্গে ভিডিওটিকে উপভোগ করুন।
মাইথন ড্যাম যেহেতু ওয়েস্ট বেঙ্গল ও ঝাড়খণ্ডকে ভাগ করেছে, সেই জন্য উভয় দিক দিয়েই নৌকা বিহার করা যায়। আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলি, ঝাড়খণ্ডের দিক দিয়ে গেলেই বেশি সুন্দর ভিউ পাওয়া যায়। চলো এবার এখানকার বেস্ট ধাবা থেকে লাঞ্চটা সেরে নিই। তো আমরা লাঞ্চে চলে এসেছি হোটেল শঙ্কর ঝন্টুতে। আর এখানে আমরা চিকেন থালি নিয়ে নিয়েছি, দিচ্ছে। এখানে খাওয়া দাওয়ার রিভিউ শুনেছি খুব ভালো, তো বাইরে গিয়ে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। হোটেল শঙ্কর ওরফে ঝন্টু, এখানকার খাওয়ার রিভিউ খুবই ভালো ছিল। আমরা খুব ভালো খেলাম, আর শুনলাম এখানে কলকাতা থেকে যারা আসে তারা বেশিরভাগ এখানেই লাঞ্চটা সারে এবং রাত্রিবেলা খাওয়ারও এখানে অর্ডার করা যায়। আমরা এখন উঠছি ভান্ডার পাহাড়ে। এটা আমাদের লাস্ট ভিজিট পয়েন্ট। এই ভান্ডার পয়েন্টে ভান্ডার পাহাড়ে আমরা উঠবো। অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো আমাদের চড়তে হবে। আর যেহেতু লোহার গার্ডগুলো রয়েছে, তো ধরে উঠতে সুবিধা হবে। অনেকটা খাড়াই। আর রায়নবাবু আগে আগে ছুটছে। অনেকটা চড়ে এসেছি, আর কিছুটা বাকি রয়েছে, একটুখানি বাকি রয়েছে। চড়া যায়, হাঁটুতে যাদের ব্যথা আছে একটু প্রবলেম হতে পারে। আস্তে আস্তে গেলে কোনো অসুবিধা নেই। আর জায়গাটা বেশ সুন্দর। তো আমরা চলে এসেছি ভান্ডারি পাহাড়ের টপে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, পুরো মাইথন ড্যামটা পুরো দেখা যাচ্ছে। দেখি আর কত ভালো ভিউ দেখতে পাই, দেখাচ্ছি। তো হালকা ফগি হয়ে রয়েছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে পুরো মাইথন ড্যাম। ওটা পুরো মাইথন ড্যাম। আর এটা বরন্তী নদী, আর ওই সাইডেও ড্যামের ওই সাইডে বরন্তী নদী। অসাধারণ দৃশ্য, খুব সুন্দর লাগছে উপর থেকে। এবার আমরা মন্দিরের সামনে যাচ্ছি একদম। অমরনাথ মন্দিরের এই একটা শিবলিঙ্গ। তো 306খানা সিঁড়ি অতিক্রম করে আমরা চলে এসেছি ভান্ডারা পাহাড়ে। আর এখানে মহাদেবের একটা মন্দির রয়েছে, যেটা আমরা ভিজিট করলাম। আর খুব সুন্দর জায়গাটা, উপর থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। একটু ফগি ওয়েদার বলে একটু ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়েদারটা ক্লিয়ার হলে আরও ভালো দেখা যেত। তো এবার আমরা নিচে নেমে যাব। এখানে উঠতে গিয়ে সবার অবস্থা খারাপ হচ্ছে। সবে তো শুরু, আমি তো পার্টি শুরু। ভিডিও শেষে এই লাগেজ ব্যাগটাকে নিয়ে বলে দিই, এই ব্যাগটিকে আমি দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়েছি, যার কোয়ালিটি অনলাইনের ব্যাগের তুলনায় অতটা ভালো না হলেও কিন্তু কাজ একই করে। এই যে স্ট্র্যাপগুলো দিয়ে বাঁধছি, এগুলো রিমুভেবল, খুব সুবিধা বাঁধতে। আর এর মধ্যে যা জায়গা আছে তা 3 জনের লাগেজ বাঁধার জন্য যথেষ্ট। তো লাগেজ পুরো বাঁধা কমপ্লিট। তো এবার আমরা বেরিয়ে যাব মাইথন ড্যাম থেকে। এই ব্লগটা এখানেই থাকবে, এইটুকুনি থাকবে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। সাপোর্ট করলে একটু ভালো লাগে, ভিডিও বানাতে আর একটু এন্থু পাই। তো টাটা, বাই বাই, সি ইউ।